ও চাচা আমার এই দুনিয়াতে আমার মা নাই বাবাও নাই, আমি মা হারাইয়া বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম, আমার টাকা নাই, আমি সুন্দর করে চলতে পারি না, ওই পরিমাণ অ্যাবিলিটি নাই। আপনার ঘরের মধ্যে আমি সুন্দর করে বড় হতে লাগলাম, আমি লালিত পালিত আপনার ঘরের মধ্যে হয়ে গেলাম। তবে চাচারে কালেমা পড়েছি একবার, আমি এই কালেমাকে ঐক্য করে নিতে পারবো না। আমার পরনের শত কাপড় আছে, সব কাপড়গুলো আমি আপনারে আমার রবের কালেমার বদৌলতে আপনারে ফেরত দিয়া দিলাম। নিজের পরনের কাপড়টা তখন নিজের চাচারে গইলা দিয়ে দিল। এবার চাচা আব্দুল উজ্জারে কয়, আব্দুল উজ্জারি পরনের কাপড় শুধু দিলে হবে না, পরনের কাপড় দিলে হবে না, তোমার যে পরনে আছে এটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও তো আমি চাচার কেনা, এই লুঙ্গিটা তুমি আমার দাও, এই লুঙ্গিটা আমি তোমার দরবার থেকে নিয়ে চলে যাব, এই লুঙ্গিটাও নিয়ে যাব। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে যুবক মানুষ 18 বছর বয়সে আব্দুল উজ্জা চোখের বাড়ি ফেলায়া ফেলায়া কান্না করে আর মাওলার দরবারে বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা আমি ছোটবেলায় হারায়া ফেললাম, আমার বাবাও চলে গেল, এই দুনিয়াতে আমার কেউ নাই, আল্লাহ গো আমার চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম। আজকে ঈমান আনার কারণে আমার চাচা আমারে বলল লুঙ্গিটাও খুলে দেওয়ার জন্য, তবে আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা খুললে আমি লজ্জাস্থান দেখতে পারবো না, আমার সতরের বড় ক্ষতি হয়ে যাবে, 70 টাকা হবে না, আমার খরচ তরক হয়ে যাবে রে আল্লাহ, তুমি আমার জন্য এমন একটা জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহ গো, যাতে করে আমি এই বড় বিপদ থেকে পরিপূর্ণ বাঁচতে পারি। আব্দুল উজ্জা আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়। ওদিকে চাচা আব্দুল উজ্জারে বলে, আব্দুল উজ্জারে ও ভাতিজা আমার, এতদিন পর্যন্ত তুমি আমার ধর্মের মধ্যে ছিলা, তুমি অনেক বড় দামি ছিলা, আমার কাছে তোমার প্রতি স্নেহ ছিল, আমি তোমারে মায়া করতাম, কিন্তু আজকে দেখে তুমি আমার ধর্মের কেউ না, আমার ধর্মের মধ্যে চুনকালি মাখিয়া তুমি এত বড় খারাপ হয়ে গেলা, আমার দল থেকে তুমি পরিপূর্ণ দূরে সরে গেলা। তবে ভাতিজারে খুব দ্রুত তোমার পরনের লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে, যদি তুমি না দাও তাহলে তুমি কালিমাটাকে ছেড়ে দাও, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও, অল্প টাইম তোমারে দিয়ে দিলাম, এই অল্প টাইমে তুমি হয়তো কালিমা ছাড়বা, না হয় তোমার পরনের লুঙ্গি আমারে দিয়ে দিবা। আব্দুল উজ্জা বলে, আমি আমার কালিমা কশিন গেলেও ছাড়তে পারি না, জীবনে একবার কালেমা যারা পড়ে এই সাহায্য যারা পেয়ে যায়, মনে রাখবা এরা কশিন গেলেও কোনো জুলুমের ভয় পায় না, এরা নির্যাতনের ভয় পায় না, এরা জুলুমের স্টিমুলারের মধ্যে পড়ে গেল নিজের ইমানটারে টাকার নিকট এরা বিক্রি করতে পারে না। ফিলিস্তিনি মুসলমানদের মতো নিজের ছেলে চলে যাবে, নিজের মেয়ে চলে যাবে, নিজের পরিবারের সব আত্মীয় স্বজনেরা সব এক এক করে বিদায় নিয়ে গেল, ইমানের পথ থেকে এরা বিন্দু মাত্র পরিমাণও লাইনচ্যুত হতে পারে না, ঠিক কিনা? অটোমেটিক্যালি আব্দুল উজ্জা জানায় দিল, চাচারে আমি আপনার বরণের লুঙ্গিটাও খুলে দিয়ে দিলাম। এবার লজ্জাস্থান থেকে নিজের হাত দিয়ে ধরিয়া যখন আব্দুল উজ্জা রওয়ানা, আব্দুল উজ্জা দৌড়াইয়া যখন নিজের সৎ মায়ের ঘরের মধ্যে যায়, সৎ মায়ের ঘরের মধ্যে যায় দরজার এক পাশে দাঁড়াইয়া ডাক দে, মা একটু দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজায় আসলাম। একবার যখন ডাক দেয় সৎ মা দরওয়াজা খুলে না, আবার মায়ের ডাক দেয়, এরপরেও মা দরওয়াজা খুলে না, আবার যখন ডাক দেয়, যখন আব্দুল উজ্জা সৎ মাতা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসে, দরওয়াজাটা খুইলে দেখে আব্দুল উজ্জার শরীরের অবস্থা ভালো না, পরনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো কাপড় নাই। রহমাতুল লিল আলামিনের একজন সাহাবী ছিল, বড় গরিব সাহাবী, ওই সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা, মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যার নাম হলো উজ্জার বান্দা। উজ্জা হলো একটা মূর্তির নাম, ওই মূর্তির বান্দা বলে, মানে মূর্তির গোলাম বলে তার নামে নামকরণ করা হলো। ওই আব্দুল উজ্জা ছোটবেলায় যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন বাবা দুনিয়ায় বেঁচে আছে, দেখবেন মা মারা গেলে বাবাটা যেন কেমন কেমন জানি হওয়া যায়। আমাদের এলাকার সমাজের মধ্যে বলি, যার মা মারা যায় বাবা কালোই হয়ে যায়, বলে কি বলে না?
আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারাইয়া বড় এতিম হয়ে গেল। বাবা একটা অন্য রমণী একটা বিবাহ করলো। এবার ঘরের মধ্যে নিজের আপন মা নাই, গর্ভধারিণী মা নাই। একটা সৎ মা যখন ঘরের মধ্যে চলে আসবে রে বাবা, মনে রাখবা নিজের আপন মা সৎ মা কশিনকালেও সমান হতে পারে না। আপন মায়ের আদর দুনিয়ার কেউ তোমারে দিতে পারবে না, ঠিক কিনা? দুনিয়া তোমার খাঁটি কত বন্ধু তোমার, কিন্তু তোমার মায়ের মতো ডাক তোমারে কেউ দিবে না রে বাবা। তোমার আন্টি তোমার কত কত কাছের মানুষ, এরপরেও তোমার মায়ের মতো আদর তোমারে দিতে পারবে না। ওই মায়ের মতো ডাক সুন্দর করে তোমারে দিতে পারবে না। মনে রাখবা ওই মা এত বড় দামি জিনিস। আব্দুল উজ্জা হারায় ফেললো। বাবা ঘরের মধ্যে একটা সৎমা যখন নিয়ে আসলো, আব্দুল উজ্জা ওই ঘরের মধ্যে বড় হতে লাগলো। একটা পর্যায়ে যখন বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এখন ঘরের মধ্যে মা নাই, ঘরের মধ্যে বাবাও নেই। পরিবারের মধ্যে এমন নেকা হয়ে গেল। ওদিকে সৎমা নিজে তো কামাই রোজগার করে খাওয়াতে পারবে না। সৎমা বলে, আব্দুল উজ্জা রে, আমার ঘরের মধ্যে আমি তোরে রাখবো না, আমি তোরে নিয়ে তোর চাচার কাছে হ্যান্ডওভার করে দিব। আব্দুল উজ্জাকে লইয়া যখন চাচার ঘরের মধ্যে নিয়ে যায় আর বলে, ও আব্দুল উজ্জা চাচা, আব্দুল উজ্জার মা নাই, বাবা নাই, দুনিয়ায় কেউ নাই। তার লালন পালনের দায়িত্ব আপনার হাতের মধ্যে অর্পণ করে দিলাম। আজকে থেকে আব্দুল উজ্জারে আপনি দেখাশোনা করে করে রাখবেন। চলার পথে কেমনে কেমনে সে চলবে এই ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করবেন। যা খাটাখাটনি করানোর তারে দিয়ে করাবেন, আপনার চাকর সে নিজেই হয়ে যাবে। যখন আব্দুল উজ্জারে দিয়ে আসলো, আব্দুল উজ্জার মা নাই। যেখানেই যায় মায়ের কথা মনে পড়া যায়, যেখানেই যায় বাবার কথা অটোমেটিক মনে পড়া যায়। একটা দিন হঠাৎ করে কে যেন আব্দুল উজ্জার কানের মধ্যে সব শোনায়া দিল, আব্দুল উজ্জা রে, ওই মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে একজন নবী আছে। ওই মদিনার নবী নাকি কালিমার দাওয়াতটা দিয়া দেয়। ওনার মতো নাকি ভালো মানুষ এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওনার মতো রহমতের নবী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। ওনার মতো ভালো চরিত্রের অধিকারী এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। আব্দুল উজ্জার দরবারে আমার নবীর ব্যাপারে যখন একজনে আইসা বয়ান করে দিল, আব্দুল উজ্জার কান বরাবর যখন পৌঁছে গেল, আব্দুল উজ্জা একদিন চাচার সাথে যখন খাবারের প্লেটের মধ্যে বসে, খাবারের প্লেটে বসার পর একটু পরে চাচা নিজে খাইতে লাগলো। আব্দুল উজ্জা খায় না। চাচা 2-3 লোকমা দিল, এরপরে কয়, ভাতিজা রে, তুমি কেন খাও না, কি তোমার হয়ে গেল? ভাতিজা কথা বলে না। একবার, 2বার, 3বার বলার পরে, বারবার বলার পরে কথা বলে না। চাচা বলে, ভাতিজা রে, তুই প্রতিদিন খাও, আজকে এমন কি দূর হয়ে গেল? তুই প্লেটের মধ্যে বসলা ঠিক হয়ে, কিন্তু সুন্দর করে খাবার কেন তুই খাও না? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা, আমাকে একটা কথা জবাব তুমি দাও। ওই মদিনায় নাকি একজন পয়গাম্বর আছে, যেই পয়গাম্বর নাকি এত পরিমাণে দামি। ওই পয়গাম্বরের ব্যাপারে ও চাচা তুমি কি জানো? যে পয়গম্বরকে আমার আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল, ওই পয়গম্বরের ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তোমার ধারণা আছে নাকি? চাচা সঙ্গে সঙ্গে জানায় দেয়, ভাতিজারে, আমি তো এই পয়গম্বরের ব্যাপারে জানি, উনি আমানতদার, ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। ও বান্দারা, ও উল্লাপাড়ার মুসলমানেরা, চাচা যে বলেছে ওনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে হতে পারে না, তোমরাও তো বলো আমার মদিনাওয়ালা নবীর মতো আখলাকওয়ালা নবী, আমার নবীর মতো এত সুন্দর চরিত্রের অধিকারী একজন নবী এই পৃথিবীতে আর একজন হতে পারে নাকি? পারে? নবীর মতো কেউ হতে পারবে? নবী এত দামি, সমস্ত নবীদের নবী উনি, সমস্ত রসুলদের রসুলকে, কথা বলে না কেন? কার নবী? আমাদের নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল। ওই যে মেরাজে নবী রওনা, জিব্রাইল মিকাইল বোরাক নিয়ে আসতে ওঠেন, বোরাকের মধ্যে চড়েন, যাবো কই রে? বহু দূরের যাত্রা, রওনা। যাইতে যাইতে অনেক কিছু পথিমধ্যে দেখলো, ওদিকে যাওয়া উদ্দেশ্য না, বুঝানো মাকসাদ। এট লাস্ট দুনিয়ার জমিনের লাস্ট খবর, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল
মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই যে দামি সূরা বনি ইসরাঈলের এক দামি আয়াত, পবিত্রই রব যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা ফিলিস্তিনের মসজিদ পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। এই যে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, জিবরাইল মিকাইলের মাধ্যমে নবীকে নিয়ে গেলেন ফিলিস্তিনের জেরুজালেমের আকসা মসজিদে যাওয়ার পরে নবী তাকায় দেখে এখানে অনেকগুলো লোক নামাজ পড়ে। নবী কয় মানহুম, তারাকে এদের পরিচয় কি? জিবরাইল বলল, নবী হে, এরা দুনিয়া সাধারণ কোনো লোক নয়, এরা আপনার পূর্বে গত হওয়া সমস্ত পয়গাম্বর আপনার সম্মানে আল্লাহ পাক এদেরকে এই জায়গায় একত্রিত করেছে। আর একটু আওয়াজ করে আর একটু জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আপনার সম্মানে সমস্ত পয়গাম্বরদেরকে এই জায়গায় একত্রিত করা হয়েছে। তো কি করব এখানে? এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। তো ঠিক আছে, তাহলে সব কাতার করে দাঁড়িয়ে যাই। না হে নবী, না, আল্লাহ যে আপনার এত পরিমাণে দামি বানাইছে, এই সমস্ত নবীরা আপনার পিছনে আজকে ইক্তেদা করবে। একজন নবী পয়গম্বর রাসূল সামনে যাবে না, আপনি সামনে যাবেন, আপনি ইমাম হবেন। আজকে এই মুসল্লায় আপনি দাঁড়িয়ে জেরুজালেমের আকসা মসজিদে আপনি নেতা হবেন, কারণ আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের ইমাম। চিল্লায় একবার পড়া যাবে না মারহাবা? আরো জোরে পড়া যাবে না মারহাবা? আপনি দামি সমস্ত নবীদের নবী। চাচা কি কয় আব্দুল উজ্জারে শুনছি, ওনার ব্যাপারে শুনছি, ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। ভালো মানুষ, এতটুকু বুঝি, এতটুকু জানি আমি। তো কি বলতে চাও বলো? তুমি খাবারের প্লেটে আমাকে এই কথা জিজ্ঞেস করলে আব্দুল উজ্জা নিজে চাচারে জানায়া দেয়, চাচা আমার, ও চাচা ওই নবীরে চিনেন নাকি? বলে আমি নাম শুনেছি, ওনার ব্যাপারে আমি এতটুকু জানি, ওনার মতো ভালো মানুষ আর দুনিয়ায় কেউ হতে পারে না। তো চাচারে ওই নবী একটা কালিমার দাওয়াত দেয়, ওই কালিমাটা একটু পড়বেন নাকি? পড়লেও তো আমরা বড় দামি হয়ে যাব। আরো জোরে চাচারে যদি ওই কালিমা পড়তে পারেন আপনি দামি হয়ে যাবেন, আমিও দামি হয়ে যাব। চাচা কয় না না, আমাদের ধর্মের মধ্যে চুন কালি মারিয়া আমরা ওনার ধর্মে যেতে পারি না, ওনার কালিমাও পড়তে পারি না। আমরা আমাদের মূর্তি পূজা করব, আমরা লাত মানাদের পূজা করব, আমরা এক আল্লাহর ইবাদত করতে পারি না, তুমিও পারবা না, আমরা ওই লাইনে যেতে পারি না। আব্দুল উজ্জার মনে তো ওই নবীর প্রেম অটোমেটিক অন্তরের মধ্যে জেগে গেছে। মনে রাখবা, আল্লাহ যে বান্দারে হিদায়াত দিয়া দেয়, ওই বান্দাকে পৃথিবীর কোনো অপশক্তি মিলা হেদায়েতের লাইন থেকে দূরে রাখতে পারে না। মাঝে মাঝে দেখবা মানুষের উপর জুলুম করার পরেও, নির্যাতন করার পরেও এক মুখ থেকে, জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনিটাকে বিতরিত করা যায় না। এই যে মাঝে মাঝে আমরা আলেমেরা তাদেরকে বন্দি করে রাখা হলো, নির্দোষ ওলামায়ে কেরাম যারা এখনো জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে, এদেরকে যখন ধরে এদের উপরে বারবার যখন জুলুম করে, নির্যাতন করে, দেখবেন এদের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি যায় না, বরং এরা আদালতের সামনে দাঁড়াইয়া আমার মাওলার ব্যাপারে স্লোগান দেয় আল্লাহু আকবার। কেন দেয় জানোনি? কারণ যাদের অন্তরের মধ্যে আমার মাওলা হিদায়াত দিয়া দিল, দুনিয়ার কোনো অপশক্তি এদেরকে ইসলাম থেকে, হিদায়াত থেকে দূরে সরাতে পারে না, ঠিক কিনা? আব্দুল উজ্জা জানায়া দিল, ও চাচা আমার অন্তরের মধ্যে কি চলছে জানেননি? আপনি কালিমা পড়বেননি? বলে আমি পড়বো না। কিন্তু ওই নবীর প্রতি একটা প্রেম আমার অন্তরের মধ্যে জেগে গেল, আমার একটু মন চায় একটু কালিমা পড়ে আমি এদের দলভুক্ত হয়ে যাব। চাচা কয় না রে, এটা করলে তুই অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। বলে না না, আমি একটু কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, অসুবিধা নাই, কালেমা পড়ে মুসলমান হলে নিজের বড় ধন্য মনে হবে। আব্দুল উজ্জা চাচার সামনে সঙ্গে সঙ্গে জোরে আওয়াজ করে জানায়া দিল, চাচারে আপনি কালিমা পড়লে পড়েন না পড়লে নাই, আপনি ঈমান আনলে আনেন না আনলে নাই, আমি ভাতিজা হইয়া আপনার সামনে খানার প্লেটের মধ্যে আমি জানায়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আব্দুল উজ্জা কালেমা পরে পরে মুসলমান হয়ে গেল। এবার চাচার মাথা গরম নাকি ঠান্ডা? ঠান্ডা। ওই গরম না ঠান্ডা? চাচাই কয় কি ব্যাপার? আমি তোমারে খাওয়ালাম, আমি তোমারে পড়ালাম, সমস্ত কিছু আমি তোমাকে পরিপূর্ণভাবে আমি দিয়ে দিলাম, কিন্তু এরপরেও কি ব্যাপার, কি এমন হয়ে গেল? তুমি কেমন হয়ে গেছো? তুমি কালেমা পরে মুসলমান হয়ে গেলা, এখন তো আমার পক্ষ থেকে তোমারে আর কিচ্ছু দেওয়া হবে না। আব্দুল উজ্জার উপরে এবার জুলুম করবে, নির্যাতনের স্টিম রোলার চালাতে হবে। আব্দুল উজ্জার জানিয়ে দেয়, ও আব্দুল উজ্জা, তুই কালেমা পরে মুসলমান হয়ে গেলা, এবার তুই আমার আর চাচা বলবা না, আমার আঙ্কেল বলে পরিচয় দিবা না। তুই আমার ধর্মের আজকে দেখে কেউ না, আমিও তোর ধর্মের কেউ না। তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবা, তবে বের হয়ে যাওয়ার আগে তোর পরনের মধ্যে যত কাপড় আছে সব আমারে খুলে দেওয়া লাগবে। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে বলে, কালেমা আমি একবার পড়ে নিলাম, আমার লাইফে যা কিছু দেওয়ার আমি সব আমি দিয়ে দিতে পারি। আব্দুল উজ্জা জানায় দেয়, ও চাচা আমার, এই দুনিয়াতে আমার মা নাই, বাবাও নাই, আমি মা হারাইয়া বাবা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। আমার টাকা নাই, আমি সুন্দর করে চলতে পারি না, ওই পরিমাণে অ্যাবিলিটি নাই। আপনার ঘরের মধ্যে আমি সুন্দর করে বড় হতে লাগলাম, আমি লালিত পালিত আপনার ঘরের মধ্যে হয়ে গেলাম। তবে চাচারে, কালেমা পড়েছি একবার, আমি এই কালেমাকে উইথড্র করে নিতে পারবো না। আমার পরনের শত কাপড় আছে, সব কাপড়গুলো আমি আপনারে আমার রবের কালেমার বদৌলতে আপনারে ফেরত দিয়া দিলাম। নিজের পরনের কাপড়টা যখন নিজের চাচারে গইলা দিয়ে দিল, এবার চাচা আব্দুল উজ্জারে কয়, আব্দুল উজ্জারি, পরনের কাপড় শুধু দিলে হবে না, পরনের কাপড় দিলে হবে না, তোমার যে পরনে আছে এটা লুঙ্গি আছে, এই লুঙ্গিটাও তো আমি চাচার কেনা, এই লুঙ্গিটা তুমি আমারে দাও, এই লুঙ্গিটা আমি তোমার দরবার থেকে নিয়ে চলে যাব, এই লুঙ্গিটাও নিয়ে যাব। যখন এই কথা বলে সঙ্গে সঙ্গে যুবক মানুষ 18 বছর বয়সে আব্দুল উজ্জা চোখের বাড়ি ফেলায়া ফেলায়া কান্না করে আর মাওলার দরবারে বলে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমার মা আমি ছোটবেলায় হারায়া ফেললাম, আমার বাবাও চলে গেল, এই দুনিয়াতে আমার কেউ নাই। আল্লাহ গো, আমার চাচার ঘরের মধ্যে আমি লালিত পালিত হয়ে গেলাম। আজকে ঈমান আনার কারণে আমার চাচা আমারে বলল লুঙ্গিটাও খুলে দেওয়ার জন্য, তবে আমি যুবক মানুষ, এই লুঙ্গিটা খুললে আমি লজ্জাস্থান দেখতে পারবো না, আমার সতরের বড় ক্ষতি হয়ে যাবে, 70 টাকা হবে না, আমার খরচ তরক হয়ে যাবে। রে আল্লাহ, তুমি আমার জন্য এমন একটা জিনিসের ব্যবস্থা করে দাও আল্লাহ গো, যাতে করে আমি এই বড় বিপদ থেকে পরিপূর্ণ বাঁচতে পারি। আব্দুল উজ্জা আমার মাওলার দরবারে বারবার আবদার জানায়। ওদিকে চাচা আব্দুল উজ্জারে বলে, আব্দুল উজ্জারে, ও ভাতিজা আমার, এতদিন পর্যন্ত তুমি আমার ধর্মের মধ্যে ছিলা, তুমি অনেক বড় দামি ছিলা, আমার কাছে তোমার প্রতি স্নেহ ছিল, আমি তোমারে মায়া করতাম, কিন্তু আজকে দেখে তুমি আমার ধর্মের কেউ না, আমার ধর্মের মধ্যে চুনকালি মাখিয়া তুমি এত বড় খারাপ হয়ে গেলা, আমার দল থেকে তুমি পরিপূর্ণ দূরে সরে গেলা। তবে ভাতিজারে, খুব দ্রুত তোমার পরনের লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে, যদি তুমি না দাও তাহলে তুমি কালিমাটাকে ছেড়ে দাও, তাহলে তুমি ঈমান ছেড়ে দাও। অল্প টাইম তোমারে দিয়ে দিলাম, এই অল্প টাইমে তুমি হয়তো কালিমা ছাড়বা, না হয় তোমার পরনের লুঙ্গি আমার লুঙ্গি আমারে দিয়ে দিবা। আব্দুল উজ্জা বলে, আমি আমার কালিমা কশিন গেলেও ছাড়তে পারি না, জীবনে একবার কালেমা যারা পড়ে এই সাহায্য যারা পেয়ে যায়, মনে রাখবা এরা কশিন গেলেও কোনো জুলুমের ভয় পায় না, এরা নির্যাতনের ভয় পায় না, এরা জুলুমের স্টিমুলারের মধ্যে পড়ে গেলেও নিজের ঈমান তার টাকার নিকট এরা বিক্রি করতে পারে না। ফিলিস্তিনি মুসলমানদের মতো নিজের ছেলে চলে যাবে, নিজের মেয়ে চলে যাবে, নিজের পরিবারের সব আত্মীয় স্বজনেরা সব এক এক করে বিদায় নিয়ে গেল, ঈমানের পথ থেকে এরা বিন্দু মাত্র পরিমাণও লাইনচ্যুত হতে পারে না, ঠিক কিনা?
অটোমেটিক্যালি আব্দুল উজ্জা জানায় দিল, চাচারে আমি আপনারে বরণের লুঙ্গিটাও খুলে দিয়ে দিলাম। এবার লজ্জাস্থান থেকে নিজের হাত দিয়ে ধরিয়া যখন আব্দুল উজ্জা রওয়ানা, আব্দুল উজ্জা দৌড়াইয়া যখন নিজের সৎ মায়ের ঘরের মধ্যে যায়, সৎ মায়ের ঘরের মধ্যে যায় দরজার এক পাশে দাঁড়াইয়া ডাক দে, মা একটু দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজায় আসলাম। একবার যখন ডাক দেয় সৎ মা দরওয়াজা খুলে না, আবার মায়ের ডাক দেয়, এরপরেও মা দরওয়াজা খুলে না। আবার যখন ডাক দেয়, যখন আব্দুল উজ্জা সৎ মাতা সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে আসে, দরওয়াজাটা খুইলে দেখে আব্দুল উজ্জার শরীরের অবস্থা ভালো না, পরনের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ কোনো কাপড় নাই, উপরের কাপড় নাই, নিচের লুঙ্গিটা পর্যন্ত নাই। উলঙ্গ একটা ছেলেকে দেখিয়া সঙ্গে সঙ্গে দরওয়াজা বন্ধ করে নিল। আব্দুল উজ্জা সৎ মা ডেকে বলে, বিষয়টা আসলে এই তো বুঝলাম না, কেমন হয়ে গেল করলো আমার জানায়া দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার এই দুনিয়াতে আমি ছোটবেলা মা হারাইয়া ফেললাম, আমার বাবাও নাই, আমি বাবা মা হারাইয়া বড় এতিম হয়ে গেছি। আপনি আমার ধইরা নিয়া আমার চাচার ঘরের মধ্যে দিয়ে আসলেন, ওই মুহাম্মদ নবীর প্রেমের মধ্যে পা দিয়া প্রেমের সাগরের মধ্যে আমি ডুব দিয়া আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচা আমারে বলছে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দেওয়ার জন্য, আমার সব কিছু কেড়ে নিয়ে চলে গেল, আমার লুঙ্গিটা পর্যন্ত কেড়ে নিয়ে চলে গেল। মারে আমি আর এলাকার মধ্যে থাকবো না, তোমার ঘরের মধ্যে যদি কিছু ঢাকার জন্য থাকে আমি আব্দুল উজ্জারে দাও, আমি নিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাব, নবীর দিকে আমি আমার নবীর সাথে মোলাকাত করার জন্য রওনা হয়ে যাব। কই আমার ঘরের মধ্যে আমি গরিব মানুষ, কিচ্ছু নাই, তোমারে ঢাকার জন্য দিতে পারবো না। কই মারে একটা কম্বল কাতা থাকলেও তুমি আমারে দিয়া দাও। একটু পরে আব্দুল উজ্জার সৎ মাটা একটা কম্বল যখন ঘরের মধ্য থেকে নিয়ে আসলো, এই কম্বলটাকে আব্দুল উজ্জা দুইটা ভাগ করে নিল, একটা ভাগ দিয়া নিজের লজ্জাস্থান থেকে ডেকে নিল, এবার উপরের অংশটা আবার যখন আর একটা অংশ দিয়া ডেকে ফেললো, আব্দুল উজ্জা ডেকে বলেন, ও মা আমারে বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও, দুনিয়াতে হয়তো দেখা হবে না, তবে মনে রাখবা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, হাসরের ময়দানে আমার রবের জান্নাতে আমাদের মোলাকাত হয়ে যাবে। আর যদি কালেমা না পড়ে তুমি যদি খবরে যাও তাহলে তোমার সাথে দেখা হবে না, তুমি জাহান্নামে যাবা। আমরা ঈমানওয়ালাদেরকে আমার মাওলা জান্নাত দিয়ে দিবে। মায়ের কাছ থেকে বিদায় লইয়া কম্বলটা নিয়ে যখন রওনা করলো, আব্দুল উজ্জা দৌড়াইয়া পাগল বেশে আউলাকে সে পাগল ভাবে দৌড়াইয়া মসজিদে নববীতে মদিনাওয়ালা নবীর দরবারে চলে যায়। রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়ে যখন নবী বয়ান করে, এক এক করে নবী বয়ান করতে লাগলো। একটু পরে যখন একটু দরওয়াজা দিয়া উকি মারে আব্দুল উজ্জা, নবী তাকায়া দেখে রে এটা যুবক মানুষ, কম্বল গায়ের মধ্যে লাগানো, আবার চুলগুলো কেমন কেমন জানি দেখা যায়, একটা পাগলের মতো দৌড়াইয়া আসছে। নবী সঙ্গে সঙ্গে যুবকরে ডেকিয়া বলে, সাহাবীরা রে এই যুবক মনে হয় আমার সাথে মোলাকাত করার জন্য চায়, তুমি যাও যাও এই যুবকের আমি নবীর সামনে এনে দাঁড় করায়া দাও। দেরি করা যাবে না, এই যুবকের দৌড়াইয়া ডেইকা আনবা। সে কোথা থেকে আসলো, এই দরওয়াজা দিয়া কেন কি মারলো, আবার তার চেহারার মধ্যে কেমন যেন চেহারাটা হয়ে গেল, আবার তার চুলগুলো কেমন জানি উস্কো কুস্কো হয়ে গেল। একটু দৌড়ে যাও আর এই যুবকের দইরা নিয়ে আসবা, এই যুবকের আমি নবীর সামনে দাঁড় করে দিবা। সাহাবী গেলেন আব্দুল উজ্জাকে ধইরা নবীর সামনে যখন দাঁড় করে দিল, নবী বলে, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি, তোমার পরিচয় আমি জানতে চাই, তুমি জানায়া দাও। ওই সঙ্গে সঙ্গে যুবক মানুষ আব্দুল উজ্জা জানায়া দেয়, নবী আমি এত পরিমাণে এক এতিম যুবক, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমার পরিবারের মধ্যে আমার কেউ নাই গো নবী। আমি কত কষ্ট করে করে স্ট্রাগল করে করে আমি বড় হলাম, যুদ্ধ করে করে আমি বড় হলাম গো নবী। কিন্তু আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচার ঘরের মধ্যে আমি
লালিত পালিত হইতাম। আমার চাচার ঘরে লালিত পালিত হওয়ার সময় চাচা যখন শুনল আমি কালিমা পড়লাম, আমার চাচা আমার সব কিছু নিয়ে চলে গেল। আমার পরনের লুঙ্গিটাও নিয়ে গেল, আমার বস্ত্র সব নিয়ে গেল। এখন আর আমার কিছুই নাই। আমার মা নাই, আমার বাবা নাই, আমার পরিবারের কেউ নাই, আমার পড়ার মতো কিছু নাই। কিন্তু আমি ঈমান এনেছি, আমি মনে করি এই দুনিয়াতে আমার মতো দামি কেউ হতে পারে না। যদিও আমার টাকা নাই, যদিও আমার বস্ত্র নাই, যদিও আমার পরনের লুঙ্গি নাই, তবে আমি মনে করি এই দুনিয়াতে ঈমানওয়ালারা আল্লাহ পাক এদের দামটা অটোমেটিক বাড়ায় দেয়। নবীর সামনে যখন আব্দুল উজ্জা একটু একটু করে যখন বারবার বলতে লাগলো, নবী চোখের বাণী ফেলে কাঁদি। আব্দুল উজ্জারে জানায় দে, আব্দুল উজ্জারে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তুমি তোমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়া দিলা, তোমার পরনের পোশাকটা পর্যন্ত তুমি খুলে দিয়া দিলা। আব্দুল উজ্জারে এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা ছিল, আগে তোমার নাম পরিবর্তন করা লাগবে। তুমি আমার মাওলার বড় প্রিয় হয়ে গেছো। তুমি তো দুনিয়ার কোনো মূর্তির বান্দা হতে পারো না, দুনিয়ার কোনো মূর্তি পূজক তুমি হতে পারো না, দুনিয়ার কোনো মূর্তিকেও তুমি মানতে পারো না। আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না, থাকবে না, থাকবে না। আমি নবী এতগুলো সাহাবায়ে কেরামের সামনে আমি তোমার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলাম, রে আব্দুল উজ্জা, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা থাকবে না। আজকে থেকে আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় নাম হলো দুইটা, এক নম্বরে আব্দুল্লাহ আর এক নম্বরে হলো আব্দুর রহমান। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাইন। জুলবাদাইন মূল নাম হচ্ছে আব্দুল্লাহ, লকব দিয়েছেন জুলবাদাইন। আব্দুল্লাহ জুলবাদাইন আজকে থেকে তোমার নাম। চিল্লায় পড়বেন না সুবহানাল্লাহ। তার নাম ছিল কি? বলে না কি ছিল নাম? হইল কি? আব্দুল্লাহ জুলবাদাইন। মনে রাখবেন উল্লাপাড়ার মুসলমানেরা যারা বিয়ে করছেন নতুন, অথবা সামনে একটা সন্তান আসবে, আপনার বিবি সাহেবা প্রেগন্যান্ট, নিয়ত করেন আল্লাহ যদি আমারে ছেলে দেয় তাহলে হয়তো নাম রাখবো আব্দুল্লাহ, না হয় আব্দুর রহমান। এই নামগুলা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবচেয়ে বেশি প্রিয় কোন দুইটা নাম? আব্দুল্লাহ আর কি? কিন্তু এখন তো আবার মাঝে মাঝে কয় যে আব্দুল্লাহ নাম রাখলে বুড়া বুড়া লাগে, ঠিক কিনা? আব্দুর রহমান নাম রাখলে তো মনে হয় যে ওই যে আমগো পাশের এলাকার যে মাতবর, বুড়া মাতবর আছে না, আব্দুর রহমান চাচা, তের মতো লাগে, এলাকায় নাম রাখে না আব্দুর রহমান। কিন্তু এখন অনেকটা মানুষ দেখি অনেক পরিবর্তনের দিকে, এতটুকু মানুষ অনেক চেঞ্জ হয়েছে। একটা সময় মাঝখানে যখন ওলামায়ে কেরামের কিছু কমতি ছিল, তখন মানুষের ভিতরে অনেক কুসংস্কার ঢুকেছিল। কিন্তু এখন মানুষ এত পরিমাণে আপডেট, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, বাংলাদেশের প্রখ্যাত স্কলার যারা, এদের বয়ান মানুষগুলো নিয়মিত শুনে, কোনো জায়গায় আটকিয়ে গেলে প্রশ্নোত্তর পড়বে। আব্দুল্লাহ সাইফুল্লাহ আছে, শায়েখ আহমদুল্লাহ আছে, আজহারি সাহেব আছে, এদের ভিডিওগুলো দেখে প্রশ্নের জবাবগুলো ওখান থেকে এরা নেয়। এখন এত পরিমাণে আপডেট যুবকরা হয়েছে, মুসলমানরা হয়েছে। এখন আর যে পিঙ্কি সুঙ্কি পিঙ্কি এগুলা খুব নাম টাম কমই না, এখন মোটামুটি নাম খুব সুন্দর। আলহামদুলিল্লাহ পড়েন না, আবার আলহামদুলিল্লাহ পড়েন না। এখন থেকে নাম সুন্দর রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? একজন আল্লাহর ওলির নামের সাথে মিলিয়ে নাম রাখবেন, সাহাবীর নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, নবীদের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন, একটা ভালো মানুষের নামের সাথে নাম মিলিয়ে রাখবেন। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করবেন। রহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ও আব্দুল্লাহ, এতদিন পর্যন্ত তোমার নাম আব্দুল উজ্জা ছিল, আজকে থেকে আর আব্দুল উজ্জা থাকবে না। আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুলবাদাইন। তুমি আমার রবের বান্দা হয়ে গেলা, আল্লাহর দরবারে বড্ড দামি তুমি হয়ে গেলা রে আব্দুল্লাহ। আসহাবে সুফা যারা আমাদের মসজিদে নববীর মধ্যে যারা থাকে, এদের মাঝে তুমিও একজন থাকবা। কারণ তোমার পরিবারে নাই, তোমার স্ত্রী নেই, তোমার দুনিয়ায় কেউ নেই, এখানে খাবার দেওয়া হয়, তুমি আমাদের মসজিদের মধ্যে থাকবা। মসজিদে নববীর বারান্দার মধ্যে তোমাদের থাকার জায়গা আছে। এই যে তোমার এই যে আসহাবে সুফার মধ্যে যতগুলো সাহাবায়ে কেরাম আছে, এদের সাথে মিলেমিশে থাকবা, এদের সাথে মিলেমিশে চলবা। আব্দুল্লাহ জুলবাদাইনের নবী এই কথা বলে, এদের
এদের সাথে সুন্দর করে নবী মিশায়া দিলেন। দিন দিন যায়, আব্দুল্লাহ জুলবাদাইন সর্বাবস্থায় জুড়ে জুড়ে কোরআন তিলাওয়াত করে। মনে রাখবারে বাবারা, আজকে মুসলমান তো হয়ে গেলা, বিন্দু মাত্র পরিমাণ তোমার আমার কষ্ট করা লাগে নাই। কেমনে মুসলমান রে? বলে দাদা আমার মুসলমান ছিল, এ কারণে বাবাও মুসলমান হয়েছে, আর আমার বাবার ঘরে আমি আসার কারণে আমিও একজন মুসলমান হয়ে গেলাম। আমার বড় আব্বা মুসলমান, আমার পরিবারের লোকেরা মুসলমান, এ কারণে আমিও মুসলমান। কোনো টাকাও লাগে নাই, বাড়ি দেওয়া লাগে নাই, গাড়ি দেওয়া লাগে নাই, কোনো রক্ত দেওয়া লাগে নাই, বিন্দু মাত্র পরিমাণ ক্ষতিও আমার তোমার হয় নাই রে বাবা। এ কারণে তো ইমানের প্রতি মায়া নাই, ইসলামের প্রতি মায়া নাই, কোরআনের প্রতি বিন্দু মাত্র পরিমাণ তোমাদের মায়া নাই। আব্দুল্লাহ জুলবাদাইন এত পরিমাণে রবের দরবারে দামি হয়ে গেল। আব্দুল্লাহ জুলবাদাইন কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে, মদিনাওয়ালা নবীর দরবারে আসার পরে এবার বারবার নামাজে দাঁড়ায় থাকে, বারবার নামাজ পড়ে, শুধু জোরে 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 কোরআন তেলাওয়াত করে, আমল করে, গুনগুনে আমার মাওলার দরবারে কান্না করে। বান্দারে, ওই আব্দুল্লাহ জুলবাদাইন রাতের বেলা কোরআন তিলাওয়াত এত পরিমাণে জোরে করে, ওই কোরআন তিলাওয়াতের সাউন্ড যখন শুনতে পায়, সাউন্ড শোনার পরে আশেপাশের সাহাবে সুফার সাহাবায়ে কেরাম যারা, এদের ঘুমের বড় ক্ষতি হয়ে যায়। ফজরের নামাজে তখন রহমাতুল লিল আলামিন চলে আসলো, নবীর কাছে একটা বিচার তারা সবাই মিলে দিয়ে দিল। নবী গো, আব্দুল্লাহ জুলবাদাইন আমাদের সঙ্গে রইল। আব্দুল্লাহ জুলবাদাইন রাতের বেলা এত জোরে জোরে কোরআন তিলাওয়াত করে, আব্দুল্লাহ জুলবাদাইন এত জোরে জোরে তিলাওয়াত করার কারণে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে, সুন্দর করে আমরা ঘুমাইতে পারি না। নবী তারা একটু বারণ করে দিবেন, একটু নিষেধ করে দিবেন, যাতে করে সে আজকে থেকে জোরে জোরে কোরআন তিলাওয়াত না করে। নবী আমার ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, আমার আব্দুল্লাহ আমার মাওলার প্রেম অন্তরের মধ্যে নিয়ে, আমি নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়ে এমন পরিমাণ ইমান আনলো, ইমান আনার পরে নিজের পরনের কাপড়টা পর্যন্ত হারায় ফেললো, নিজের পরনের লুঙ্গিটা পর্যন্ত হারায় ফেললো রে। শুধু তাই না রে, আমার আব্দুল্লাহ তো পরিমাণে এতিম হয়ে গেল। আজকে আব্দুল্লাহ একটু সুযোগ পেয়েছে মসজিদে নববীর মধ্যে বসে বসে কোরআন তিলাওয়াত করার, আজকে আব্দুল্লাহ একটু সুযোগ পেয়েছে নামাজ পড়ার, আজকে আব্দুল্লাহ একটু সুন্দর সুযোগ হয়ে গেল। আমার আব্দুল্লাহরে তোমরা বারণ করবা না, আমার আব্দুল্লাহরে নিষেধ করবা না, আমার আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তিলাওয়াত করবে, আর আমি নবী শুনবো, আমি নবীর বড্ড ভালো লাগে রে। সাহাবায়ে কেরাম, আজকে থেকে আমার আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ আমার দরবারে দিবা না। আব্দুল্লাহ বড় দামি। কেন দামি হলো? বলে ইমান আনতে গিয়ে সব হারায়া ফেললো রে বাবা। আমিনু কামা আমানান্নাস, আল্লাহ বলেন ইমান আনো, তোমরা এদের মতো ইমান আনো। যারা ইমান আনতে গিয়া নিজের পরনের কাপড়টা পর্যন্ত খুলিয়া দেওয়া লাগলো। তোমার আমার তো এত কষ্ট করে লাগে নাই রে বাবা। ও যুবকেরা, তোমাদের তো এত পরিমাণে কষ্ট করা লাগে নাই। আমাদেরকে বড্ড মহাব্বত করো তোমরা, হুজুরদের বয়ানও ভালো করে শুনো, অনেক পরিমাণে ভালোবাসো, কারি আবু রায়হানের তেলাওয়াত শোনো, জুবায়ের আহমদ তাশরিফের গজল শোনো, জুনায়েদ আল হাবিবের বয়ান শোনো। ও বাবারা, আমাদেরকে মহাব্বত করলে আমরাও তো তোমাদের মতো একটা বয়সী ছেলে, আমরা আমাদের বয়স তোমাদের চাইতে অনেক পরিমাণে বেশি, এমন না। একটু পা ধরে বলি বাবা, এই যে ঈমান আনার পরে তুমি চলার পথে তোমার তো কষ্ট করার আগে নাই। আজকে থেকে নিয়ত করে নিবা, আজকে থেকে তুমি নামাজ বাদ দিবা না, রোজা বাদ দিবা না, নেক আমল বিন্দু মাত্র পরিমাণ তোমরা ছাড়বা না। আজকে থেকে জুলুম করবা না, নির্যাতন করবা না রে বাবা, দুর্নীতির লাইনে তুমি অগ্রগামী হয়ে যাবা না। আজকে থেকে তুমি মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই যুবকেরা পারবানি? পারবানি? আব্বা আম্মার সাথে আর বেয়াদবি হবে? হ্যাঁ, আম্মারে ধমক দিবেন, বাবারে ধমক দিবেন, মুরব্বীদেরকে দেখলে ধমক দিবেন, কটু কথা বলবেন। আমার যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা ঠিক তো সমাজ ঠিক, যে যুবকেরাই তো আয়োজন করছে, এরা চাইলেই তো গানের প্যান্ডেল দিতে পারতো, তো দেয় নাই। এখানে সুন্দরী বেহেশতের বাগান সাজিয়েছে। আমিও দোয়া করি আল্লাহ এই মাহফিল আপনি হাসরের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন। আর একটু জোরে পড়েন না আমিন।
আল্লাহ যুবক ভাইদেরকে নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমলওয়ালা বানায়া দেন। আল্লাহ যুবকদেরকে নেক বানায়া দেন। আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন। একটু জোরে পড়েন আমিন। মনে রাখবেন, আমিনু কামা আমানান নাস। শিক্ষা হলো আজকের কোরআন দ্বারা নিজের জিন্দেগিটা এমনভাবে গঠন করব যেমন গঠন করেছেন সাহাবায়ে কেরাম। আমি এভাবেই গঠন করব। আব্দুল্লাহ জুলবাদাইন যেভাবে নিজের সব কিছু বিলীন করে দিল, আমার কিচ্ছু বিলীন করে দেওয়া লাগে নাই। অন্তত পক্ষে আমি তো এতটুকু রবের দরবারে বলতে পারি, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি তো রমজানের 30টা রোজা রাখছি, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, আমি মাঝে মাঝে দান করছি, আল্লাহ আমি কিচ্ছু পারি নাই, তবে মানুষের উপর জুলুম করিনি। মনে রাখবেন যুবক ভাইরা, এই হাতে শক্তি অনেক, টাকাও আছে ভালো, বাবাও সম্ভ্রান্ত পরিবারে আপনার জন্ম, ধনী মানুষ, এই জন্য চাইলেই মানুষের উপর জুলুম করবে। মনে রাখবেন আপনার জবান, আপনার হাত দিয়ে একটা ব্যক্তি যাতে করে পুরো জীবনে কষ্ট না পায়, কেউ যাতে কষ্ট না পায়, এই চিন্তা নিয়ে আগামেন যুবকরা, যে আমার হাত দিয়ে, আমার জবান দিয়ে পৃথিবীর কোনো ব্যক্তি কষ্ট পাবে না। মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে ভালো আচরণ করব, ঠিক কিনা? মানুষ আমার সাথে কি করবে? খারাপ ব্যবহার করবে, আমি তার সাথে কি করব? ভালো ব্যবহার করব। আহসিন ইলা মান আসা ইলাই, তোমার সাথে যে ব্যক্তিরা খারাপ ব্যবহার করে তুমি তার সাথে এমন সুন্দর আচরণে কথা বলো যাতে করে ওই ব্যক্তি তোমার আচরণে মুগ্ধ হয়ে খারাপ ব্যবহার তো দূরের কথা মৃত্যু পর্যন্ত নিয়ত করতে পারে, আমি আমার ভাইকে গালি দিয়েছি, গালির বদৌলতে সে আমাকে আদর দিয়েছে, আমি তাকে ধমক দিয়েছি, ধমকের বদৌলতে সে আমাকে ভালোবাসা দিয়েছে, আদান প্রদান করেছে, তো আমিও মৃত্যু পর্যন্ত আমার এই ভাইয়ের মতো হয়ে যাব। মনে রাখবা এটা নবীওয়ালা গুণ, মদিনাওয়ালা নবীর গুণ ছিল কি জানেন? নবীরে থাপ্পড় দিছে আইসা ইহুদি, থাপ্পড় দেওয়ার পরে নবী কয়, তুমি আমার থাপ্পড় দিছো, তোমার হাতের মধ্যে ব্যথা পাইছো? সুবহানাল্লাহ পড়ে না, আর একটু আওয়াজ করে পড়বেন না। তুমি হাতে ব্যথা পাইছো নি বলো, আহসিন ইলা মান আসা ইলাই। আপনারা কেউ ধমক দিলে আপনি দেওয়া লাগবে, আপনারা চিমটা দিলে খামটা দেওয়া লাগবে, টিট ফর ট্যাটের মতো। এই প্রবাদ বাক্য নিয়ে তো তোমরা ঘুরো, আমার চিমটা দিছো আমি তোমার খামটা দিব, আমার একটা ফিটে দিছো, বন্ধু বান্ধব বলে 10টা মারবো, প্রতিশোধ বাদ দাও। একটু আল্লাহকে ভয় কর। মানুষ আমাকে অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, এই সব কিছু বাদ দিয়া একটু আল্লাহমুখী হয়ে যাও। আমি একেবারে বলি না তুমি একেবারে মসজিদের ভিতরে গিয়া 24টা ঘন্টা পড়ে থাকো, এতটুকু বলি না। অন্তত পক্ষে তোমার মতো যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। কষ্ট হয়, কষ্ট হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে একেবারে অনেক সময় নষ্ট হবে, হবে নাকি? ফজরের মধ্যে ধরেন 20 মিনিট, প্রত্যেকটা নামাজে 20 মিনিট করে হইলে 5 ওয়াক্ত নামাজে কয় ঘন্টা? আরে 20 মিনিট করে 5 ওয়াক্ত নামাজে 100 মিনিটে না হয়? 100 মিনিটে কত হয়? 1 ঘন্টা 40 মিনিট। আপনার 24 ঘন্টার মধ্যে আপনি ধরলাম 2 ঘন্টা, এই 2 ঘন্টার সময় কি আপনি আপনার রবকে দিতে পারেন? ও মিয়া, 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ কয় তোর শ্বাস বন্ধ, তো তুমি শেষ। অক্সিজেন তুই গ্রহণ করতে পারবি না, কার্বন ডাইঅক্সাইড বের করছো, এটাই জীবনের শেষ। এই তো বাহাদুরি। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত মুসল্লি, কন্টিনিউ মুসল্লি বানায় দেন। জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে মানুষের উপর জুলুম করা থেকে বিরত রাখেন। আল্লাহ এদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ প্রত্যেকের ঈমানটাকে মজবুত করে দেন। পড়েন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বলবো? আরে আমি তো বললাম আজকে কথা বলবো একটু অল্প, কারণ আমি অসুস্থ তো, কথা বলতে হতে কষ্ট হচ্ছে, এরপরেও তো আমি বারবার জোর করে বলছি, যতক্ষণ বলছি। আচ্ছা,
ওরে বাবার বাবা দেখছি কই আরো আধা ঘন্টা করতে, তাহলে কি আমি কথা বলতে পারবো? যতক্ষণ আমি বলছি আমার এতটুকু করতেই অনেক কষ্ট হয়। আমি চাইলে আপনাদেরকে 2.5-3 ঘন্টা যদি বয়ান শোনাতে পারি, আমার কোনো লস আছে? আমার কোনো ক্ষতি আছে? আমি তো আইসেই পড়ছি বয়ান করার জন্যই। এই জন্য মাঝে মাঝে কিছু জায়গায় স্যাক্রিফাইস করা, অসুস্থ হলে একটু স্যাক্রিফাইস করা লাগে। এই জন্য ইন ফিউচারে আসলে একেবারে মন খুলে প্রাণ খুলে আল্লাহ যদি সুস্থ রাখে বয়ান শোনাবো ইনশাআল্লাহ। কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দেন, পড়েন আমিন। কতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, সকলেই বলি আমিন। গজল যে বলবো, আমি নতুন গজল পারিও নাই, শিখিও নি, খালি আগের গজলই বলবো। তা আগের গজল কোনটা বলবো বলেন? হ্যাঁ আচ্ছা, শোনেন। হ্যাঁ